আমরা সব ঘুমিয়েছিলাম, আমরা বুঝতেই পারিনি কি হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে বাবা তার সন্তানকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় এক বাবা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায়। জানা যায়, ইফতারের কিছুক্ষণ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় পরপর 3টি বাড়ি। আর পুড়ে ছাই হয়ে যায় সেই মুহূর্তে কিন্তু ঘরে ঘুমিয়েছিল এক শিশু বাচ্চা। তার বাবা তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়। পাশাপাশি কিন্তু 3টি বাড়ির আসবাবপত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি তাদের কাগজপত্র থেকে শুরু করে টাকা পয়সা এবং খাদ্য সামগ্রী সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানা পুলিশ। তবে এলাকাবাসীর প্রশ্ন, দমকলকে ফোন করলেও কিন্তু একাধিকবার যদিও ফোন করা হয়েছে, দমকল বাহিনী কিন্তু এখন পর্যন্ত কোনো ফোন রিসিভ করেনি। কারণ তাদেরকে কাজের মুহূর্তে যদি না পাওয়া যায় তাদেরকে কেন তাহলে রাখা হয়েছে, এটা কিন্তু প্রশ্ন ওঠে যদিও। তবে এক মুহূর্তে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে গোটা পরিবার। দেখুন সেই ছবি। ক্যামেরা হাফিজ শেখের সঙ্গে ইব্রাহিম শেখ, খবর 24। আমরা সব ঘুমিয়েছিলাম, আমরা বুঝতেই পারিনি কি হয়েছে। আমরা দেখতেই পাইনি, দেখিনি তো আমরা। আমাকে চিল্লে চিল্লে ডাকছে, তারপরে আমরা কি ঘুম পাড়া পারছি বুঝতেই পারিনি। কি 4টে 4:30 এরকম হবে। খুবই আমাদের ঘরে আমরা শুধু জীবনটা বাঁচিয়ে কিচ্ছু নাই আমাদের। আমাদের 3টে। কতজন বসবাস করতেন এখানে সবাই? 10-12 জন। মেয়ে আর ছেলে বৌমা, আর ওরা হলো 4টে, ওরা হলো 3টে। আমার স্বামী শাশুড়ি, দাদা শ্বশুর ওষুধ আনতে লেগেছে। 8টা লোক। হ্যাঁ, এই হয়েছে? বাচ্চার কিছু হয়নি, বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে। বাচ্চাকে বাঁচাতে যে পড়ে গেছে। রমেশা খাতুন। 2 লাখ টাকা ছিল, চেন্নাতে কাজ করে এসেছিল। তারপর গাজর, ওকে 10 কাঠা গাজর ছিল, গাজর বিক্রি করে 16-17 হাজার টাকা, যেটা আমাকে বলেছে 16-17 হাজার টাকা ছিল। আর 5 ভরি মতন সোনা ছিল। একটা মেয়ের বিয়ের জন্য তারা গুছিয়ে রেখেছিল। তাহলে এই অবস্থাটা হয়ে গেল, বিয়েটা কিভাবে দিবে? তাই রাজ্য সরকারের কাছে আবেদন করছি, জানি শিগগিরই এরকম ভাইয়ের মানুষের, এই গরিব মানুষটার পাশে এসে জানে পাশে দাঁড়ায়। আর একটা রাজ্য সরকারকে বলতে চাই যে আমাকে লালবাগে দমকল বাহিনী, যেই দমকলটা কিসের জন্য রাখা হয়েছে? মানুষের সেবা করার জন্য তো। আজ আগুন একটা বাড়ি হয়তো বাঁচাতে পারত না, এসে পাশেবর্তী যে বাড়িখানা ছিল সেখানেও তো আগুনটা লেগে যেতে পারত। তাহলে এই দায়টা কে নেবে? রাজ্য সরকারের কাছে এই প্রশ্নটা থাকলো। তাহলে তাদেরকে কি মাসের মাইনা দিয়ে কি করতে পোষা হচ্ছে? না না, কেউ আসেনি, শাসকের কেউ আসেনি। সন্ধ্যার সময় প্রায় 5টার সময় আমার এক কর্মীকে আমাকে বললো, দেখা করলো, এরকম আগুন লেগে গেছে, পারলে তুমি যাও। আমি সঙ্গে সঙ্গে এসে দেখছি এরকম অবস্থা। আপনার বাড়ি কত দূর? এখান থেকে আমার বাড়ি ভান্ডারা বাড়ি, পাশের গ্রামে বাড়ি আমার। এখান থেকে 2 কিলোমিটার বাড়ি। আপনার নাম পরিচয়? মোহাম্মদ আমরুল শেখ, বনগুলা 2 ব্লক সভাপতি, ইন্ডিয়ান সেকুলার পার্টি। ঘটনাটা আমি ধরেন যে এক জায়গাতে ছিল ভিতরে, ধরা এখানে চলে এসেছে, আমরা আসা যাওয়া ধরো করি একই জায়গাতে। এবার আগুনটা ধরে আছে, ধরা মাত্র আমাকে ফোন করা মাত্র আমরা ধরো এসে দেখছি তো দাও দাও করে আগুনটা জ্বলছে। সবাই দেয়া আসলে পাড়াতে ধরেন বেটা ছিল না, সব স্টোর গেলছি করে 4-5টা বেটা ছেলে এই পাড়াতে আছে ধরে। তারা দেয়া আসছে, এবার আগুনটা ধরেন যে লিবাইতে হচ্ছে না। আগুনটা ধরেন যে কারেন্টের এটি থেকে এসেছে, যত আগুনে পানি দিচ্ছে তো তারও জমকে উঠছে ধরেন। হ্যাঁ, ধরেন পানিতে যত ধরো পানি দিচ্ছে, মানে আমরা তো তাই ভাববো যে এমনি পানি হলে তো আগুনে তো লিপে যাবে, আর যত পানি দিচ্ছে তত ধরো আরো জমকে যাচ্ছে। যে কেটা জোরে যে ধরেন যে হাতটা নামিয়ে দিল, নাম্বারটা দেওয়ার মাত্র আমাদের এখানকার কেটে একজন কি বললে সে যাতা করে ধরেন যে লোক টোক এ পাড়াতে নাই ও পাড়াতে সব বুঝলে আসতে আসতে সব দাদা দাদা করে গুটটা পড়ে গেলো। এবার এই যদি লিভাইতে গেল ওই ছেলেটা ওহিতুল বলে নাম, ওর ছেলে ঘর আজকে মনে পড়ে আছে যে আমার 2টে মেয়ে ধরেন যে ওর একটা মেয়েকে দেখতে পেয়েছে, আর একটা আল্লাহ ধরে বাঁচাবে ওকে ছেলেটাকে, তাহলে ওর বুদ্ধিতে আছে। তো এবার দাদা যখন আগুন তাহলে আছে, ও ঘরে ঢুকে যে করে আছে কি ওই ছেলেটা ধরে তুলে আনতে যাবে কি, এবার ঘর থেকে উপর থেকে যেমনি ধরেন যে আগুনটা পড়বে কি না ইডে, আর এরকম করে যখন পড়তে যাবে ছেলেকে এরকম করে ধরেন বুকের ভিতরে ভরে এলে না, ও যাতে করে আসতে যে এই জায়গাতে আগুন পড়ে যে গুটটা ধরেন যে জ্বলছে গেলছে। হ্যাঁ, ছেলেটাকে যাতে করে বুকের ভিতরে ভরে এলে, আর কিছু তো দেখতে পাচ্ছে না, অন্ধকার, মানুষকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, এত অন্ধকার একবার ধুমেতে। আপনার আদরের সন্তান কি নেশাতে আসক্ত? ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন? আর চিন্তা নেই, এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে। তেহট্ট ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশা মুক্ত করুন, যা গত 10 বছর ধরে
বিশ্বাসের সহিত কাজ করে আসছে, আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা। বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা, তাদেরকে নেশা মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা। তাই তো বলি, আপনার আদরের সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন, বেতাই বাজার, নদিয়া। যোগাযোগ করুন 8597702326।